আসুন আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, কারণ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ফল প্রকাশ নিয়ে তৈরি হচ্ছে একটি অনিশ্চয়তা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। ওই মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। মামলার পরে শিক্ষা দপ্তরের তরফে কি গাইডলাইন আসে তার উপরেই ফল ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রেখেছে এই মুহূর্তে আমরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বোর্ডের যে মামলা রয়েছে এবং সেই মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। উপস্থিত থাকছেন 7ই আগস্ট প্রকাশিত হচ্ছে না জয়েন্টের ফলাফল, এবং এই মামলার পরেই কিন্তু ফল ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, এই মুহূর্তের বড় খবরে নজর রেখেছি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বোর্ডের যে একটি মামলা রয়েছে সেই মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। আমাদের সহকর্মী বিউ সরকার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বিউ, কি জানতে পারছো? 7ই আগস্ট জয়েন্টের ফলাফল প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ এই যে মামলাটা করা হয়েছে, এই মামলাটা কেন করা হয়েছে এবং এই মামলার পরেই কি জয়েন্টের ফলাফল সম্পর্কে জানা যাবে? একদমই দেখো, আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সেই ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবং যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে একটি মামলা রয়েছে, যে মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জয়েন্ট বোর্ড। দেখো, ওই মামলার পরই শিক্ষা দপ্তরের তরফ থেকে কি কি গাইডলাইন আসে তার উপরই ফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা করা হবে। এবার যেটা জানা যাচ্ছে, ফল প্রকাশের আগে প্রত্যেক পরীক্ষার্থীদের তাদের ইতিমধ্যে জাতীয় শংসাপত্র আপডেট করতে হবে, সেটা পোর্টালে আগেই বলা হয়েছে। ইতিমধ্যেই জানো যে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যে বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও জারি করেছিল হাইকোর্টে, এবং সেই সংক্রান্ত নিয়েই মামলা রয়েছে। এবং জানা যাচ্ছে যে আজকে আবেদনকারীদের জাতীয় যে সমস্ত শংসাপত্র ভর্তি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পেয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে একদম মামলা রয়েছে, এবং তারপরে সিদ্ধান্ত হবে যে কবে পরবর্তী পর্যায়ে কবে এই রেজাল্ট ফল প্রকাশ হবে, সেটা পরবর্তীতেই জানা যাবে এই মামলার পর। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ বিউ তোমায়।